এ বিষয়ে আরো খবর জানাতে কাকরাইল এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে যমুনার সামনে রয়েছি এবং কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি দল তাদের সাথে বৈঠকটি শেষ হয়েছে। শেষ হওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ ওই শিক্ষকরা এসেছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে বা বৈঠকে তারা যে 3 দফা দাবি তুলেছেন, অর্থাৎ তাদের আবাসনের যে ব্যবস্থা এবং যতদিন ব্যবস্থা না হবে ততদিন 70% করে ভাতা দেওয়া এবং পাশাপাশি তাদের ক্যাম্পাসের কার্যক্রম শুরু করা এবং 2025 এবং 26-এর যে অর্থ বছরের যে বাজেট সেটি যেন কোনো কাটছাট করা না হয়, পূর্ণাঙ্গ বাজেট যেন দেওয়া হয়, এই যে 3 দফা দাবি, এই 3 দফা দাবির বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত আসলে সেটি আমরা জানতে পারিনি। তবে তাদের বৈঠকটি শেষ হয়েছে এবং শিক্ষার্থীদের কাছে ইতিমধ্যে যে শিক্ষকরা তাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন, যমুনার ভিতরে সেই প্রতিনিধি দল এসেছেন এবং উপদেষ্টা মাহফুজ আলম এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে তারা আজকের এই আন্দোলন থেকে তারা চূড়ান্ত ঘোষণা নিয়ে যেতে চাচ্ছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যেতে চাচ্ছেন এবং এছাড়া তারা আসলে ঘরে ফিরে যাবেন না। আপনি জানেন যে আজ ঠিক দুপুর 12টার পর থেকেই বলা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনার সামনে অবস্থান করেছেন এবং তাদের সাথে পুলিশের যে টিয়ার শেল নিক্ষেপ এবং কাঁদানে গ্যাসের যে বিষয়টি সেটিও কিন্তু ঘটেছে। এরপরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাস্তা ছেড়ে যাননি এবং তারা এখানেই অবস্থান নিচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের যে 3 দফা দাবি এটি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে রাজপথে থাকবেন, এটি তারা বলেছেন এবং এরপর থেকে তারা রাজপথে অবস্থান নিয়েছেন এবং এরপরে কিন্তু দুপুরের পরেই তাদের যে প্রতিনিধি দল তারা বারবার বৈঠকে বসেছেন এবং বিকেলের পর থেকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাথে বৈঠক হয়েছে। বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এখন পর্যন্ত বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি। বৈঠকে কি হয়েছে বা কি সিদ্ধান্ত হয়েছে সেটি যখন জানা যাবে তখন এখান থেকে নতুন তথ্য দেওয়া যাবে। এই ছিল যমুনার সামনে থেকে সর্বশেষ। জি আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা ফিরবো আবার আপনার কাছে।